Muktibeniya Ganga Jethai Flo was day man in Sonam পড়ো রিয়া পড়ো সেই তীর্থে বড়গঙ্গে বানহাতের কমলা সূর্য ডাইন মধুমালা ভালে কাঁদতে ভালে কাঁদতে যাচ্ছে কিরণে ভুবন আর রাবণ রাজার কোনখানে করে আসছে কোনখানে করে দিয়েছে চরণে কত অদৃশ্য অপরাজিতা ভূষণ দে সাগর যার বন্দনা রয়েছে শত তরঙ্গ ভঙ্গে সাগর যার বন্দনা রয়েছে শত তরঙ্গ সাগর যাহার বন্দনা দেয় সাগর যাহার বন্দনা রয়েছে শত তরঙ্গ রঙ্গে সাগর যাহার বন্দনা রয়েছে শত তরঙ্গ ভঙ্গে সাগর যাহার বন্দনা রয়েছে শত তরঙ্গ ভঙ্গে সাগর যাহার বন্দনা রয়েছে শত তরঙ্গ ভঙ্গে আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমিবঙ্গে আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমিবঙ্গে আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমিবঙ্গে বাঞ্ছিত মুক্তিবেণীর গঙ্গা জেঠাই মুক্তি ভিতরে গঙ্গে আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বড় সঙ্গে বাস হইলে যার কমলা ফুল ডাইনে মধুমালা পিতৃ বিনে ভালে কাঞ্চ ভালে কাঞ্চ সিংহে মুকুট আলা গোলঘরাজার কোনখানে গোলঘরাজার স্নেহ চরণে কত অদর্শ অপরাজিতা ভূষিত দেহে সাগর যার বন্দনা রয়েছে শত তরঙ্গ ভঙ্গে সাগর যার বন্দনা রয়েছে শত তরঙ্গ ভঙ্গে আমরা বাঙালি জোরে বল আমি শুনতে পাচ্ছি কিছু মুক্তিবেণীর গঙ্গা জেঠাই মুক্তি ভিতরে মুক্তি গঙ্গা হ্যালো মুক্তিবেণীর গঙ্গা জেঠাই ওয়াটার রাইস গুলো পড়ে আসবে সিট ডাউন নেক্সট বই বার করো আমরা বাঙালি বাস করতে আমরা বাঙালি বাস করতে বড় গঙ্গে বামহাতে তার কমলা ডাইনে মধুমালা ভালে কাঞ্চন সিংহ মুকুট কিরণে ভুবন আলা গোলঘরাজার কোনখানে গোলঘরাজার চরণে পদ ভূষিত দে সাগর যাহার বন্দনা রয়েছে সাগর যাহার বন্দনা রয়েছে শত তরঙ্গ ভঙ্গে আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমিবঙ্গে মুক্তিবেণীর গঙ্গা জেঠাই মুক্তিবেণীর গঙ্গা জেঠাই মুক্তি ভিতরে রঙ্গে মুক্তিবেণীর গঙ্গা জেঠাই মুক্তি ভিতরে রঙ্গে বাস করি সেই তীর্থে বড় গঙ্গে ডানহাতে বামহাতে যার কমলা ফুল ডাইনে মধু মালা ভালে কাঞ্চন সিংহ ভালে কাঞ্চন সিংহ মুকুট কিরণে ভুবন আর গোলঘরাজার কোনখানে বুকঘরাজার চরণে পদ্ম অদৃশ্য অপরাজিতা ভূষিত দেহে সাগর যাহার বন্দনা রয়েছে শত তরঙ্গ ভঙ্গে আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমিবঙ্গে মুক্তিবেণীর গঙ্গা জেঠাই মুক্তি ভিতরে আমরা বাঙালি বাস করি সেই বড় গঙ্গে বামহাতে যার কমলা ফুল ডাইনে মধুমালা ভালে কাঞ্চন সিংহ মুকুট ভুবন আলা গোলঘরাজার কোনখানে বুকঘরাজার স্নেহ চরণে পদ্ম অদৃশ্য অপরাজিতা ভূষিত দেহে সাগর যাহার বন্দনা রয়েছে শত তরঙ্গ ভঙ্গে আমরা বাঙালি বাস করি সেই ভূমিবঙ্গে
মুক্তি বেনির গঙ্গা যেতে মুক্তি ভিতরের রঙে আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বড় বাম হাতে যার ডাইনে মধুমালা ভালে কাঞ্চন সিংহ মুখে কিরণে ভুবন আলাম স্বর্ণপদ্ম অতস অপরাধিকা ভূষিত দেহ সাগর যাহার রচি তরঙ্গ সাগর যাহার বন্ধনা রচে শত আমরা বাঙালি বাস করি সেই বাচ্চিত ভূমিবঙ্গে মুক্তি বেনির গঙ্গা যেটায় মুক্তি ভিতরের রং আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বড় বঙ্গে বাম হাতে যার কমলার ডাহিনে মধুকমালা ভালে কাঞ্চন সিংহ মুখ কিরণে ভুবন আলা কোল ভরা যার কোন ধন্য বুক ভরা যার স্নেহ চরণে পদ্ম অতসী অপরাজিত দেহে সাগর যাহার বন্দনা রাজ্যে শত তরঙ্গ ভঙ্গে আমরা বাঙালি বাস করি সেই বাচ্চিত ভূমিবঙ্গে মুক্তি বেনির গঙ্গা যেতে মুক্তি ভিতরে রঙ্গায় আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বড় বঙ্গে বাম হাতে যার কমলার ফুল ডাইনে মধুক মালা ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট কিরণে তরঙ্গ কিরণে ভুবন আলা কোল ভরা যার গণস্বর্ণ কোল ভরা যার ধান্য কোল ভরা যার স্নেহ চরণে পদ্ম অতস্য অপরাধিত ভূষিত দে সাগর যাহার বন্দনা রচে শব্দ তরঙ্গ ভঙ্গে আমরা বাঙালি বাস করি সেই বাচ্চিত ভূমি দেশে ভূমিবঙ্গে মুক্তি বেনি আদান করে ধরতে পারো দেখে না ভুলে যাবে গঙ্গা যেথায় মুক্তির ভিতরের রঙে আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বড় বঙ্গে বাম হাতে যার কমলার ফুল ডাইনে মধুমালা ভালে কাঞ্চন সিংহ মুকুট ভুবনে কিরণে ভুবন আলা তারপরে কি কোল ভরা তার কনক ধান্য বুক ভরা তার স্নেহ চরণে পদ্ম অতস্য অপরাজিতা ভূষিত দেহে সাগর যাহার বন্দনা রাখে শত তরঙ্গ ভঙ্গে আমরা বাঙালি বাস করি সেই বাচ্চিত ভূমি দেশে বাঞ্ছিত আজকে আমি গড়ি করে মায়ের ছবিটা ভেঙে গিয়েছে ওই করে গিয়েছে সতেরো করে হাতে বাজে 5 6 7 17 করে হাতে মুক্তি বেনির গঙ্গা মুক্তি ভিতরে রঙে আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বড় বঙ্গে বাম হাতে যার কমলা ফুল ডাইনে মধুক মালা ভালে কাঞ্চন সিংহ মুকুট কিরণে ভুবন আলা কোল ভরা যার কনক ধান্য বুক ভরা যার স্বর্ণে পদ্ম অতস্য অপরাজিত ভূষিত দে সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি দেশে হবে মেরা পড়া দেশে কোথায় পাচ্ছিস তুই? ওই হলো ভূমি দেশে বঙ্গে হলো আমার পাহাড় পানে
অনেক বড় চুল মারলে তাহলে কুকুরটা চুলে এইটুকু থাকতো না, বড় হয়ে যাবে। তুই কি করছিস রে? মানে কি কুসুম দিয়ে দিচ্ছিস? তুই তো আমরা তুই তো আমরা কর। ও হাতে কি তুই তো মানে কুসুম দিয়ে দিচ্ছিস? আমার ভালো লাগছে না, আমি বাড়ি মা বাড়ি চকলেট খাবো। এই কখন আমরা আসলো? আজ রাহুল দাদা বাড়ি এসেছে। চকলেট রাহুল দাদা এক পা দিয়ে उससे हम लोगों को पढ़ा होगा। ऐसे আমি ভুল এটা ক্ষমা প্রার্থী করে দিও। আমরা সত্যেন্দ্রনাথ দত্ত, হ্যাঁ, মুক্তির কি সেটা একটু দেখি তো। আচ্ছা বললাম বললাম মুক্তি বেনির গঙ্গা যেতে মুক্তি ভিতরের রঙে আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বড় উদ্যোগঙ্গে বাম হাতে যা আরে বাম হাতে যা আরে কমলা আরে ফুল ভুলে গেলাম তো। আচ্ছা ডাহিনী মধুর মালা, ডাইনা মধুর মালা, তারপরে কি ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট কি কিরণ ভুবন না আলা কোল ভরা যার কনক ধান্য বুক ভরা যার স্নেহে চরণে পদ্ম কি চরণে পদ্ম অতসী অপরাজিতা ভূষিত দেহে সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমিবঙ্গে ভূমিদেশে ভূমিবঙ্গে পায়েল স্ট্যান্ডার্ড। আমরা সত্যেন্দ্রনাথ দত্ত মুক্তিবেনির গঙ্গা যথায় মুক্তি বিদরের রঙ্গে আমরা বাঙালি বাস করি সেই তীর্থে ভারতবঙ্গে বাম হাতে যার কমলার ফুল ডাহিনী মধুর মালা ভালে কাঞ্জল শৃঙ্গ মুকুট কিরণে ভুবন আলা বুক ভরা যার কনক ধান্য বুক ভরা যার কনক ধান্য বুক ভরা যার স্নেহ স্নেহ চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ সাগর যাহার বন্দনে রচে শত তরঙ্গ ভঙ্গে আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঞ্চিত ভূমিবঙ্গে। বঞ্চিত মানে কি? ত্যাগ করা। এইভাবে কিভাবে ত্যাগ করা হয়? কবি এখানে সত্যেন্দ্রনাথ দত্ত এই ভূমি ত্যাগ করা সম্বন্ধে কি বোঝাতে চেয়েছেন? তুমি কি বুঝেছো ত্যাগ সম্বন্ধে? ত্যাগ মানে এই ত্যাগ হচ্ছে সমুদ্র দুকুল ভরে যায়, ঠিক আছে, যখন জলস্রোত বাড়ে তখন সব ভাসিয়ে নিয়ে যায়, তাহলে বলছি বঞ্চিত নয়। কামিন কাঞ্চন শৃঙ্গ মুকুট, কাঞ্চন শৃঙ্গর সঙ্গে কার তুলনা করা হয়েছে? হ্যাঁ, কাঞ্চন শৃঙ্গটা কি? কাঞ্চন শৃঙ্গ হলো একটি পাহাড়। চরণে পদ্ম, চরণে পদ্ম মানে কি?
চরণ মানে পা, পদতলে। মুখ, মুক্ত বেনি মানে কি? মুক্ত বেনি, মুক্ত মানে ছাড়া বেনি মানে ছাড়া চুল। কে এমনি হয়েছে, এমনি হয়েছে, মার খাওয়ার গল্প। হর্ষই দীর্ঘই হর্ষু দীর্ঘ লি ওই এই ভদ্রভাবে পড়বি। এটা লি, হ্যাঁ এটা এটা লি। লি, এটা কেন? নেক্সট পড়াটা রেডি কর, তাড়াতাড়ি রেডি করবি। এটা কি বাবা? ওই ও ও ও গ, হ, নাম ঘটা উঙ্গ কর, চ, চ ছ ছ, ছ জ ল ঝ, ঝ দ ইয়ে, ইয়ে ত দ ছ, ন ড, দ হ ল মধ্যে ন, ন ত, তারপরে চা দিয়া আর পেট কাটা, এইটা টিকা বলো। চা দিয়া পেট কাটা টিকা। ত, লাঠিতে তৈরি। সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে দাঁড়া, এখন সোজা হয়ে দাঁড়া। তোর মতো কেউ করছে? বলে বল। ত, দ, দ, ধ, দন্তের ন, প, প, কেটা প, জলে গাছে, তারপরে বিভিন্ন জায়গায় অর্থ বলো। 20 পাঁচেন্দ্র হস্য মোড়ারাশি 20। তুই বল। বাহার, পেটকাটা মধ্যস্ব, দন্তেস্ব, হ, মোড়ারা, আধা, অন্ত্যস্ত, খণ্ডেত্ব, অনেশ্বর, বিসর্গ, চন্দ্র। এবার পড়ে এক একে যা মুখ করে ধরো। পড়া হয়নি, পড়া হয়নি কিচ্ছু। এই বাহার মানে সুন্দর, গোলাম মানে কি? এখন চুপ করে দাঁড়া। মুক্ত মানে কি? এই রনি বল, মুক্ত মানে কি? মুক্ত মানে অভেদ। সমার্থক শব্দ বলো। নদী, নদ। সমার্থক শব্দ মানে একই শব্দের আর একটা অর্থ।
নদী নদ আকাশ কিচ্ছু পড়া হয়নি ধর শব্দটা তো ব্যাকরণ পাচ্ছে না পড়া দিয়েছে সিট ডাউন এই পড় তাদের পড় এটা কি? এটা জানিস না তুই এই, তারপরে কি বল তোকে কিরম পিটাই দেয় এটা সেই, তারপর এটা কি বল ই, ওটা ই ঠিক করে বল ই, এটা ডি এইটা ই ই, তারপর এফ, তারপর ই, জি এইটা ই আই, এ, কে এটা না যে এ, যে জি, এইটা কে এ, এটা এল এ, ক্রিস্টালটা এটা কি এম এম, তারপর এন এম, তারপর কি এটা এবার মুখে মারবো কিন্তু তাড়াতাড়ি বল ও ও, তারপর আই, দেবো দেবো মুখে সার দেবো পি পি, আর, কিউ ইউ, আর চিনিস না অক্ষর চিনিস না আর, আর কিরকম এটা এইটা আর তাহলে তুই একে আর বললি কেন এস এফ, এটা টি টি, এটা এটা, ইউ ইউ, ভি ভি, ডাব্লিউ ডাব্লিউ, এক্স এক্স, ওয়াই, জেড, যা ওয়ান টু পুরাই এই পায়েল দে নেক্সট পড়াটা নিয়ে আয়। বলেই দিয়েছি এক্ষুনি পড়া দিবি আজকে দেখ তোদের দুটোকে কিরম লেটুই দেখ আমি তোরা শুধু বসে বসে দেখ তোদের পিঠ কেমন সুরসুর করছে দেখ না তাহলে তো ডবল মার হবে দাঁড়া দাঁড়া পরের দিন থেকে আনু মানে হাত ভেঙেও যেতে পারে তাহলে যাবো না এই শোনাম পড়াটা নিয়ে আয়। বাকি পড়া হয়েছে তাদের পর না পড়ে এই কিসে গল্প করছিস বল গল্প করতে এসছিস কোশ্চেন ধরবো কিন্তু এখান থেকে না পারলে দেখিস কোনো থুতনি ওটাই দেবো বাড়ি এই যা বই দে পর মচ মচ করে ওখান থেকে বল তুমি চটি পায়ে দিয়ে কোথায় পড়ে আছে দৌড় 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 করে সিঁড়ি দিয়ে ওঠানো ওঠানামা করছিলে এটা কি পড়া তুতুল বাংলা কুতিয়ে কুতিয়ে পড়ার জায়গা নেই ধরো
এই নিয়ে আয়, এই বই নিয়ে আয়। বই নিয়ে আসতে বলছি রিয়া। রিয়াস, তুই এখন পড়া মুখস্থ কর 1 2, তোরা পড়া নিয়ে আয়। দাঁড়া, এদের কথা কানে যাচ্ছে না, এদেরকে কথায় কথায় বাড়ি দিতে হবে। এরা পড়াশোনায় হেভি 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 মিসবিহেভ করছে। সুফিয়া বাদরা, ভারতবর্ষে কোন সময় দেখা গিয়েছিল? সুফিয়াবাদদের ভারতবর্ষে কোন সময় দেখা গিয়েছিল? একটা সময় তো আছে, সেই সময়টা কোন সময়? হোয়াট ইজ দিস? কেন করনি? মধ্যযুগে। মধ্যযুগে কোন সময়? মধ্যযুগে। সাজিয়া ধর্ম কি? সাজিয়া ধর্ম কি? মণিপুরী নৃত্য বলতে কি বোঝো? মণিপুরী নৃত্য বলতে কি বোঝো? হাত পাত রিয়া, হাত পাত, হাত পাত, তাড়াতাড়ি পাত, তাড়াতাড়ি পাত। হাত পাততে বলিস তোকে? পড়াশোনা করবি নে, পড়াশোনা করবি নে, হাত পাত, পড়াশোনা করবি নে। পড়া হয়েছে? পড়া হয়েছে? তোর পড়া হয়েছে? বৈষ্ণব ধর্মের আন্দোলনের প্রেরণা ছিল কোথায়? সরাইতে দিকে। বৈষ্ণব ধর্মের আন্দোলনের প্রেরণা কোথায় ছিল? নবদ্বীপে। এই বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন কে? বৈষ্ণব ধর্ম তো প্রচার হয়েছিল না এমনি হয়ে গিয়েছিল? যেটা তোরা এখন করিস, আমরা করি, সবাই করি। শ্রী চৈতন্যদেব। কে সুফিয়াদের মধ্যে কে দিল্লি ফেরার সিদ্ধান্ত নিয়েছিল? বখতিয়ার কাকি। বখতিয়ার কাকি দিল্লি ফেরার সিদ্ধান্ত নিয়েছিল। বৃন্দাবন দাস কি লিখেছে? প্রশ্ন গিজি গিজি করছে এর মধ্যে, আমি এমনি পড়াটা ছেড়ে দিচ্ছি। বৃন্দাবন দাস লিখেছেন যে শ্রী চৈতন্যের সময়ে নবদ্বীপে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন পাড়ায় বাস করত। তাদের জীবিকা ছিল নানা রকমের। শাঁখারি, মালাকার, তাঁতি, গোয়ালা, গন্ধবণিক, অম্বলি, বাদ্যকর, সার্পটার, চিকিৎসক, বণিক প্রভৃতি তখনকার নবদ্বীপের সামাজিক অথবা আর শ্রী চৈতন্যের ভেদাভেদহীন ভক্তি প্রচার। এই দুয়ের মধ্যে কি কোনো যোগাযোগ খুঁজে পাওয়া যায়? এটাই লিখেছিলেন বৃন্দাবন দাস। এই দাঁড়া বলেছি।
শ্রী চৈতন্য জন্ম এবং মৃত্যু সালটি বলো। শ্রী চৈতন্য দেবের জন্ম এবং মৃত্যু সালটি বলো। দেখেছিস দেখেছিস, এটা অনেক পড়া আছে এখনো, ধর এর ভেতরে অনেক প্রশ্ন আছে, পড়তে হবে এটা ভালো করে। এই ইয়াস কামিন, বলো একে চন্দ্র ওটা। চন্দ্র পক্ষ ইন্দ্র, চারে বেদ, পাঁচে পঞ্চমান, ছয়ে ঋতু, আটে দিন, সাতে সমুদ্র, সাথে সমুদ্র, আটে অষ্টবসু, আটে শ্বশুর, নয় নগ্র, দশে দিন।